তো হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। তো কথা হচ্ছে আজকে 19 থেকে 23 নম্বর শ্লোক হবে। তো সেক্ষেত্রে প্রথমে আমরা মঙ্গলাচরণ বলবো না, একটু সময় বেশি লেগে যাচ্ছে, ভিডিওটা লং ডিস্টেন্স হয়ে যাচ্ছে। আপনারা এর আগের ভিডিও বা প্রথমের ভিডিও দেখে মঙ্গলাচরণটা দেখে নিতে পারেন। তবে আমরা বাসায় প্রথম অবস্থায় যদি আমরা মঙ্গলাচরণ না পড়ি, যেটা বলছিলাম যে ওম নমো ভগবতে বাসুদেবায় 3 বার বলে আমরা গীতা পাঠ শুরু করতে পারি। তো সেটাই আজকে আমি করব। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আচ্ছা, 19 নম্বর শ্লোক শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় রয়েছে বিসর্জক। সঘোষ ধর্তরাষ্ট্রনম হৃদয়ানি বদ্ধরয়ৎ নভ চ পৃথিবীম চ এব তুমুল অভুন্ননাদয়ন। অনুবাদ: শঙ্খ নিদাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবীতে প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রের হৃদয় বিদারিত করতে লাগল। অর্থাৎ এই যে প্রতিধ্বনি এত সুন্দর, এবং এটা হচ্ছে ধৃতরাষ্ট্রের যে পুত্র রয়েছে তার হৃদয় বিদারিত করতে লাগলো। 20 নম্বর। অর্থ ব্যবস্থিতান দৃষ্টবা ধৃতরাষ্ট্রন কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্রস্তপাতে ধনু উদ্যম পাণ্ডব ঋষিকেশম তথা বাক্যম ইদম আহ মহীপতে। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। অর্থাৎ পাণ্ডুপুত্র অর্জুন যে রথে ছিল সেখানে হচ্ছে হনুমানের ধ্বজা, হনুমানের চিহ্নিত পতাকা ছিল, এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত। এবং এই যে যুদ্ধর প্রারম্ভে শুরুতে, মানে যুদ্ধ এখন হবে, তিনি হচ্ছে বাণ হাতে নিয়েছে। সেই সময় অর্জুন পরমেশ্বর ভগবানকে কিছু কথা বলে, সেই কথাগুলো আমরা দেখব সে কি কথা বলে। এবং এখানে যে কথাগুলো বলতেছে সেগুলো সব আমাদের জীবনে প্রয়োগ করার মতো, বা আমাদের জন্যই, মানুষের জন্য। অর্জুন উবাচ শনয় উভয় মধ্যরথম স্থাপয় মে উচ্যুতে যাবদ এতান নিরীক্ষে অহম যুদ্ধ কামন অবস্থিতম কৈকি মায়া সহযোদ্ধম অস্মিন সমুদ্যমে। অনুবাদ: আমরা যদি দেখি, অনুবাদটা যদি দেখি, অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সাথে যুদ্ধ করতে হবে। অর্থাৎ অর্জুন পরমেশ্বর ভগবানকে এই কথাটা বলতেছে যে আসলে আমার সাথে যুদ্ধ করার জন্য কারা আসে এবং কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে, এই বিষয়টা আমাকে দেখান। বা আমি কার সাথে যুদ্ধ করব। যৎসমানান অবক্ষে অহম যে এতে অত্র সমাগতা ধৃতরাষ্ট্র দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকীর্ষব। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পূর্ণ পুত্রকে সন্তুষ্ট করবার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। কার কথা এটা? অর্জুনের কথা। কাকে বলতেছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলতেছে, যে আসলে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পূর্ণ, অর্থাৎ যার বুদ্ধি নষ্ট প্রায়, যার বুদ্ধি হচ্ছে খারাপ চিন্তা চেতনা, তার পক্ষ হয়ে তাকে সন্তুষ্ট করার জন্য কারা কারা আমাদের সাথে যুদ্ধ করার মানুষে এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে তাদেরকে আমি দেখতে চাই। আসলে আমি কার সাথে যুদ্ধ করব। আমি আবারও বলতেছি, প্রথম অধ্যায় কার পক্ষে কারা রয়েছে, কি বিষয়, কোন কোন সৈন্য রয়েছে, এবং প্রথম অবস্থায় বিষাদ যোগ হচ্ছে অর্জুন শোকাগ্রস্ত হয়ে যায়, এই বিষয়গুলো বলা রয়েছে। এবং দ্বিতীয় অধ্যায় থেকে ভগবান অর্জুনকে এই যে এখান থেকে কিভাবে ওভারকাম করা যায়,
বা উঠে আসা যায় সেই জ্ঞানগুলো দান করেছে। তা আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখতেছি হচ্ছে দুর্যোধন এবং অর্জুন এবং দ্রোণাচার্য, এদের মধ্যেই কথোপকথন হচ্ছে। পরমেশ্বর ভগবান দ্বিতীয় অধ্যায় থেকে কথা বলা শুরু করবে। তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ধর্মের সাথে থাকবেন। হরে কৃষ্ণ।